নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এমএ পাস করেছো অথবা এমএ দিচ্ছ, তাদের মধ্যে অধিকাংশেরই এখন মূল লক্ষ্য হলো নেট বা সেট পাস করা এবং তারপরে পিএইচডি করে অধ্যাপনার চাকরি জোটানো। একটা সময় ছিল যখন এই হিউম্যানিটিস নিয়ে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের মূল লক্ষ্য ছিল, অধিকাংশের মূল লক্ষ্য ছিল স্কুল সার্ভিস কমিশনের চাকরির মাধ্যমে স্কুল শিক্ষক হওয়া। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই চাকরির সম্ভাবনা যেহেতু কমে গেছে এবং এই সম্ভাবনাটা খুবই জটিল আকার ধারণ করেছে, সেই জন্য বিকল্প পথ হিসাবে অধিকাংশ ছাত্রছাত্রী এখন ভাবছে যে নেট সেট পরীক্ষা দিয়ে অধ্যাপনার চাকরি করা। বিষয়টা উচ্চশিক্ষার জন্য খুবই আশাপ্রদ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি বাস্তব পরিস্থিতি দেখি, একজন ছাত্র বা ছাত্রীকে নেট বা সেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারপরে পিএইচডি করে তারপরে কলেজ সার্ভিস কমিশন দিয়ে কলেজে চাকরি জোটানো, সেটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ। কিছু ব্যতিক্রমী ঘটনা বাদ দিলে এই সময়টা একজন ছাত্র বা ছাত্রীর পক্ষে দেওয়া এমএ পাস করা একটি ছেলে বা মেয়ের জন্য কতখানি বাস্তবে সম্ভব, সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। অধিকাংশেরই লক্ষ্য হচ্ছে চটজলদি চাকরি জোটানো, কিন্তু সেই চাকরি যেহেতু সহজে মিলছে না, সেই জন্য এই একটা দূর দূরান্তের সম্ভাবনা তারা ভেবে নিচ্ছে। আমি পরিষ্কার করে দিই যে আমি কাউকে কিন্তু নিরাশ করছি না নেট বা সেট পরীক্ষা দেওয়ার জন্য। নেট সেট নিয়ে আমি প্রচুর ভিডিও আপলোড করি আমার চ্যানেলে। কিন্তু নেট বা সেট পরীক্ষা যে সবার জন্য নয়, বা যার খুব দ্রুত চাকরি দরকার তার জন্য নেট বা সেট কতখানি কাজে দেবে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। তো সেই জন্য আজকে আমি বলতে এসেছি, এই স্কুল সার্ভিস কমিশন বলো কি নেট বা সেট পরীক্ষা বলো, অর্থাৎ শিক্ষকতার চাকরির বাদ দিয়ে আর্টস নিয়ে পড়াশোনা করা একজন ছাত্র বা ছাত্রীর কাছে আর কি কি বিকল্প রাস্তা আছে যারা তাড়াতাড়ি চাকরি পেতে চাইছো। কমার্স বা সায়েন্স নিয়ে যারা পড়ছে তাদের কাছে অনেক বিকল্প রাস্তা থাকে, কিন্তু আর্টসের ক্ষেত্রে এই বিকল্প পথটা অনেকটাই সীমাবদ্ধ। আমি বলবো যে একজন যারা এমএ পড়ছো বা এমএ পাস করে গেছো, তাদের দুটো পত্রিকার যে কোনো একটার নিয়মিত গ্রাহক হতে অথবা কোনো লাইব্রেরিতে গিয়ে পড়তে। দুটোই বাংলা পত্রিকা, কর্মক্ষেত্র অথবা কর্মসংস্থান। এই দুটো পত্রিকার যে কোনো একটা যদি আমরা দেখি, তাহলে দেখব যে অন্তত কিছু না হলেও 12 পৃষ্ঠার পত্রিকা জুড়ে অসংখ্য চাকরির খবর প্রতি মুহূর্তে বেরোচ্ছে। হ্যাঁ, এই সব কটা চাকরি যে অ্যাপ্লাই করার মতন তা নয়, যোগ্যতা মান বিভিন্ন রকমের হবে, কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে চাকরির খবর আমরা কিন্তু এই পত্রিকাগুলো থেকে পাবো। এছাড়া ইংরাজি পত্রিকার বলতে চাইলে এমপ্লয়মেন্ট নিউজ দেখতে পারি আমরা। এমপ্লয়মেন্ট নিউজেও কিন্তু একটা প্রায় 60 পাতার পত্রিকা জুড়ে আমরা অসংখ্য চাকরির খবর পাবো সর্বভারতীয় স্তরে। আবারও বলছি, সব কটা চাকরি যে তোমার জন্য সুটেবল হবে তা নয়, কিন্তু চাকরির খবর তুমি এই জায়গাগুলো থেকে পেয়ে যাবে। এবং সেখানে দেখা যাবে যে এমন ধরনের কিছু চাকরি রয়েছে তার যোগ্যতামান গ্র্যাজুয়েশন বা তার থেকে নিচে, কিন্তু আমরা সেই খবরগুলো রাখি না বলে আমরা সাধারণভাবে মনে করি যে সর্বভারতীয় ক্ষেত্রে চাকরির সুযোগ কেবলমাত্র ব্যাংক, রেল, ইউপিএসসি এই কিছু সীমাবদ্ধ জায়গায় রয়েছে যেখানে কম্পিটিশন অনেক বেশি। কিন্তু এমন কিছু অফবিট জায়গা রয়েছে যে সংস্থাগুলো কেন্দ্রীয় সরকারের অধীনে, কিন্তু সেখানে যে রিক্রুটমেন্ট, সেখানে আলাদাভাবে রিক্রুটমেন্ট হয় এবং তার বিজ্ঞাপন বেরোয়। যেমন ধরা যাক ইন্ডিয়ান অয়েল, কলকাতা পোর্ট ট্রাস্ট, এই সংস্থাগুলোয় যখন নিয়োগের খবর বেরোয় তখন কিন্তু তাদের ওয়েবসাইটে বেরোয় এবং সেখানে তুলনামূলকভাবে প্রতিযোগিতাটা কম। আমি বলছি না একদম কম, কিন্তু তুলনামূলকভাবে বাকি যে সর্বভারতীয় ব্যাংক বা রেল এদের তুলনায় কিছুটা কম, কারণ এই পরীক্ষার খবরগুলো সবাই রাখে না। আমাদের টার্গেট করতে হবে প্রথমে এই অফবিট পরীক্ষাগুলো। কিন্তু পরীক্ষার খবর তো পেলাম, পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুত হব? যারা আর্টস নিয়ে পড়াশুনো করছো এবং যারা নেট পরীক্ষা দিচ্ছ, তারা ইতিমধ্যে জানো যে নেট পরীক্ষার যে পেপার 1 এর সিলেবাস, তার 3টে মডিউল জুড়ে, 3টে ইউনিট জুড়ে রয়েছে অঙ্ক এবং রিজনিং। ইউনিট 5-এ রয়েছে ম্যাথমেটিক্যাল, ইউনিট 6-এ রয়েছে লজিক্যাল, এই দুটো রিজনিং, এবং ইউনিট 7-এ ডেটা ইন্টারপ্রিটেশন। সুতরাং অঙ্কের যে জায়গাটা, সেই জায়গাটা আবার আমাদের অভ্যাস করতে হবে। নিয়মিত যদি আমরা
6 মাস থেকে 8 মাস অভ্যাস করি, তাহলে কিন্তু আমরা যে কোনো সর্বভারতীয় চাকরির পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারবো। হ্যাঁ, কিছু কিছু পরীক্ষা আছে যার জন্য কিন্তু শুধুমাত্র 6 থেকে 8 মাসের অঙ্ক অভ্যাস করলে হবে না, খুব দ্রুত এবং শর্টকাটে অঙ্ক করার অভ্যাস রাখতে হবে, যেমন ব্যাংকের পরীক্ষাগুলো। কিন্তু তার সময়টা আরেকটু পরে আছে। আমরা শুরুতে আগে অঙ্ক, ইংরাজি এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই 3টে অংশ বেছে নেব। এই 3টে অংশের নিয়মিত অভ্যাস যদি আমরা করি, তাহলে কিন্তু আমরা এই সর্বভারতীয় পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারব। শুধু সর্বভারতীয় নয়, রাজ্যের মধ্যেও একাধিক পরীক্ষা রয়েছে, যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করে পাবলিক সার্ভিস কমিশন। সেই রাজ্যের মধ্যে যে পাবলিক সার্ভিস কমিশন, তার যে পরীক্ষাগুলো, তার অনেকেরই কিন্তু যোগ্যতা মান মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশন, WBCS তো আছেই। WBCS পরীক্ষা নিয়ে আমি আলাদা করে ভিডিও দিয়েছি, ভবিষ্যতেও দেব। সেটা নিয়ে প্রস্তুতির জন্য এখানে আলাদা করে কিছু বলছি না, আমি সবটা মিলিয়েই বলছি। এই ধরনের পরীক্ষার জন্য আমাদের কিন্তু নিজেদের বেসকে তৈরি করতে হবে। তার জন্য অঙ্ক, ইংরাজি এবং কারেন্ট অ্যাফেয়ার্স, যা সমস্ত ধরনের পরীক্ষা, যে ধরনের পরীক্ষাই হোক না কেন, এই 3টে তার মধ্যে থাকবেই থাকবে। সেই জায়গাটা তৈরি করা। এছাড়া মাধ্যমিক স্তরের ভারতের ইতিহাস, ভারতের ভূগোল সম্পর্কে ধারণা এবং পড়াশুনো, এই জায়গাগুলোকে আমরা তৈরি করব। এর মধ্যে অনেকটাই কিন্তু আমাদের নেটের সিলেবাসে কভার হয়ে যায়। তার পাশাপাশি এই জায়গাগুলোকে আমাদের তৈরি করতে হবে। এটা আপাতভাবে মনে হচ্ছে যে আমি MA পড়লাম, এত কিছু পড়লাম, তারপরে আবার পড়াশুনো করব। দেখো, তুমি নেট বা সেট পরীক্ষা দেওয়ার জন্য যে বিপুল পরিমাণ সিলেবাসটা কভার করছো, সেটাও কিন্তু কম নয়। সেই সিলেবাস পুরো কভার করার পরেও নানান প্রতিকূলতাকে অতিক্রম করে বিরাট টাকার ফর্ম ফিল আপ করে তুমি যখন পরীক্ষা দিয়ে বেরিয়ে আসছো, তুমি জানো না তুমি পরীক্ষাটা পাস করবে কিনা। JRF না পেলে তোমার খুব একটা লাভ হচ্ছে না। হ্যাঁ, তুমি যদি সেকেন্ড ক্যাটাগরি বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে শুধু পাও নেট পরীক্ষায়, তাহলে তুমি ভবিষ্যতে কোনো পরীক্ষায় বসতে পারো, কিন্তু তুমি PhD করার জন্য কোনো টাকা পাবে না। আবার তোমাকে বাড়ির লোককে বলতে হবে যে না, আরও 10 বছর তুমি অপেক্ষা করো, তবে আমি চাকরি পাবো। কারণ নেট বা সেট কিন্তু চাকরি পাওয়ার পরীক্ষা নয়। অনেকে আমার পেজে ভিডিওতে কমেন্ট করে যে আমার ছেলে 4 বার নেট পেয়েছে, নেট পেয়ে কোনো চাকরি হয়নি। নেটটা কিন্তু চাকরি পাওয়ার পরীক্ষা নয়, এবং 4 বার নেট পাওয়ারও দরকার নেই। একবার নেট পেলেই সেটা এলিজেবল, যদি সে JRF এ পায়। এখন যদি কেউ 4 বার অনলি PhD তে পায়, তাহলে কিছু বলার নেই। কিন্তু এই যে হতাশার একটা বাতাবরণ তৈরি হচ্ছে, এখান থেকে নিজেকে বের করতে হবে। চাকরি নেই, চাকরি নিয়ে জটিলতা, সব সত্য কথা, কিন্তু আমি যদি এই হতাশার মধ্যে নিমজ্জিত করে দিই নিজেকে, তাহলে কিন্তু আমি এখান থেকে আর কোনোদিন বেরোতে পারবো না। ওই জন্যই আমি বললাম যে এমপ্লয়মেন্ট নিউজ, কর্মক্ষেত্র বা কর্মসংস্থান, এই জাতীয় পত্রিকার কোনো একটা নিয়মিত পড়ো। অসংখ্য চাকরির খবর তুমি পাবে। তার পাশাপাশি নিজেকে প্রস্তুত করো এই 3টে জায়গাকে কভার করে। তারপরে যে পরীক্ষাটা দেবে তার নিজস্ব সিলেবাসটাকে তো আলাদা করে তোমাকে করতে হবে, কিন্তু এই অঙ্ক, ইংরাজি এবং কারেন্ট অ্যাফেয়ার্স যদি তুমি তৈরি রাখো, তাহলে কিন্তু তুমি ভবিষ্যতে সর্বভারতীয় স্তরে যে কোনো চাকরির পরীক্ষার জন্য নিজেকে খুব কম সময় প্রস্তুত করতে পারবে। এবং এজন্য তোমাকে কোনো কোচিং সেন্টারে ভর্তি হতে হবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি যে আজকাল অসংখ্য কোচিং সেন্টার এবং প্রচুর টাকা সেখানে যাচ্ছে। আজকাল লোকে স্কুল সার্ভিস কমিশনের জন্য কোচিং সেন্টারে ভর্তি হচ্ছে। স্কুল সার্ভিসের বইপত্রগুলো আমি দেখলাম, কদিন আগে হয়ে গেল একটি বিখ্যাত বইয়ের দোকানে কলেজ স্ট্রিটে পাশের জন বই কিনছিল, প্রায় 3-4 হাজার টাকা বইয়ের দাম শুধুমাত্র একটা সাবজেক্টের জন্য। 3-4টে ভলিউম করে বিক্রি হচ্ছে। তো এই যে বিপুল পরিমাণ ব্যবসা, এই ব্যবসায় ক্রেতা হওয়ার কোনো দরকার তোমার নেই। তুমি বাজার থেকে এই অঙ্ক, রিজনিংয়ের একটা বই, ইংরাজির তোমাকে রেগুলার নিয়মিত অনুশীলন দরকার, পুরনো গ্রামার বই বার করো। ইংরাজি রাইটিং এবং গ্রামার, এই দুটো জায়গা তোমাকে কভার করতে হবে। তার পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য সর্বভারতীয় স্তরের যে কোনো একটা নিউজ পেপার, এবং তার পাশাপাশি তুমি কোনো একটি পত্রিকা, আমি দুটো পত্রিকার আবার নাম বলছি, একটা হচ্ছে পেশা প্রবেশ আর একটি হচ্ছে সাফল্য। এই দুটোর মধ্যে কোনো একটা তুমি রেগুলার গ্রাহক হও, অথবা তুমি লাইব্রেরিতে গিয়ে পড়ো। পাড়ার লাইব্রেরিতে, যে কোনো সরকারি লাইব্রেরিতে এই পত্রিকাগুলো থাকার কথা, জানি না থাকে কি না সব লাইব্রেরিতে, কিন্তু এই পত্রিকা তুমি সেখান থেকে পাবে। তুমি নিয়মিত পড়ো, নিয়মিত খবরের কাগজ পড়ো। লাইব্রেরিতে অসংখ্য খবরের কাগজ প্রতিদিন রাখার কথা, তুমি তোমার পাড়ার লাইব্রেরির গ্রাহক হয়ে সেখানে যাও। এইভাবে তুমি নিজেকে তৈরি করতে পারো। যদি কারোর কিছু প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখবেন, অবশ্যই
কিন্তু আবারও বলছি, এই ভিডিওটা আমার ছাত্রছাত্রীদের জন্য। আবার কেউ লিখে বসবেন না যে আমার পুত্র বা কন্যা 6 বার কি 7 বার নেট পরীক্ষা দিয়েছে, বা চাকরি নেই, পরীক্ষা নেই, কিছু হয় না, সমস্তটা দুর্নীতি। দেখুন, দুর্নীতি চিরকাল ছিল, দুর্নীতি থাকবে, বর্তমানে বেশি হচ্ছে, ভবিষ্যতে কম হবে, অতীতে ছিল না। এই সমস্ত জটিলতায় গিয়ে একজন ছাত্র বা ছাত্রীকে হতাশার সাগরে নিমজ্জিত করবেন না। সমস্তটা অতিক্রম করেই তাকে চাকরিটা দিনের শেষে পেতে হবে। দুর্নীতি থাকুক না থাকুক, সমস্ত প্রতিকূলতাকে তাকে অতিক্রম করে চাকরি পেতে হবে। সুতরাং যাদের মনে হচ্ছে যে চাকরির আর কোনো আশা নেই, তারা প্লিজ এই ভিডিওটি দেখবেন না। কেউ আপনাকে বাধ্য করছে না এই ভিডিও দেখতে, কিন্তু আমার ছেলে মেয়েদের হতাশার সাগরে নিমজ্জিত করার জন্য দয়া করে কেউ কোনো কমেন্ট করবেন না। যদি করেন, আমি সেই কমেন্ট না রাখতে বাধ্য হব। আপাতত এইটুকুনি। সবার প্রস্তুতি জোর কদমে এগিয়ে চলুক। ধন্যবাদ।